السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حامدا ومصليا ومسلما، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذريته. بسم الله الرحمن الرحيم. قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, কুল, হে নবী আপনি বলুন, উহিয়া ইলাইয়া, আমার কাছে ওহী প্রেরণ করা হয়েছে। ওয়াহি কি? ওয়াহি হলো আল্লাহর পক্ষ থেকে আভ্যন্তরীণ নেটওয়ার্কের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই বার্তা আসে সেটাই হলো ওয়াহি। 1400 বছর আগে যখন ইলেকট্রনিক ব্যবস্থা ছিল না, কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, মোবাইল ছিল না, তখন এই কোরআনটা নাজিল হয়েছে ওয়াহি হিসাবে। এটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির 1400 বছর পরে উম্মতে মুহাম্মাদির প্রত্যেকের হাতে হাতে এই অ্যান্ড্রয়েড সেট মোবাইল দিয়ে দিয়েছেন ওয়াহিটা বোঝার জন্য। জয় বলুন সুবহানাল্লাহ। আপনি যাকে উদ্দেশ্য করে নাম্বার টিপে ফোন দিবেন, সে ছাড়া অন্য কারো কাছে ফোন যায় না। তো আল্লাহ রব্বুল আলামিনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে যে ওহী প্রেরণ করেছেন সেটাও কারো কাছে যায় নাই, শুধুমাত্র নাজিল হয়েছে কোরআনে কারীম কার উপর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো বলেন আমার কাছে ওহী প্রেরণ করা হয়েছে কি ব্যাপারে? আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন, জিনদের এক প্রতিনিধি দল খুব মনোযোগ দিয়ে শ্রবণ করেছে। ইস্তামাআ, মনোযোগ দিয়ে শ্রবণ করেছে। জিনদের এক দল প্রতিনিধি কি? তারা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বাশার, রক্ত মাংসে করা মানুষ ছিলেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়ান করছেন, এই বয়ানের মধ্য দিয়ে জিনদের এক দল আভ্যন্তরীণভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনেছেন। এটা কোনো সাহাবায়ে কেরাম দেখেন নাই, যার কারণে সাহাবায়ে কেরামকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে বলে দিলেন যে আপনি বলুন, জিনদের এক প্রতিনিধি দল খুব মনোযোগ দিয়ে শ্রবণ করেছে এবং বলেছে, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য ধরনের কিতাব কোরআন শ্রবণ করলাম। যারা বলুন সুবহানাল্লাহ। কোরআনের একটা সিফত হলো আজাবান। কোরআনটা সূরা ফাতিহার বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত, বাস পুরা কোরআনে কারীম আশ্চর্য ধরনের এক কিতাব। কিভাবে আশ্চর্য? দেখুন, উম্মতে মুহাম্মাদি প্রত্যেকটা সদস্যকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করে বলেন। এখন আমরা সবাই প্রত্যেকে অনেকের বাড়িতে টিভি আছে, সিনেমা আছে, মানুষ দেখে। তো এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি ওই সত্তা, আল্লাহ নিজের পরিচয় নিজে দিচ্ছেন। কারণ কারো পরিচয় যদি আপনার জানা না থাকে তার সম্মান আসবে না।
আপনি যদি না জানেন যে এখানে একজন সম্মানিত মেহমান আছেন, তার পরিচয় যদি আপনার ভিতরে না থাকে, তার আজমত, তার বড়ত্ব এটা বুঝে আসে না। যখন আমরা শুনি যে আমাদের মাঝে একজন সম্মানিত ব্যক্তি আছেন, অনেক পদের অধিকারী, টাকার মালিক এবং অনেক সম্মানের মালিক, তিনি সম্মান শ্রদ্ধার একজন পাত্র, তখন সম্মান আসে। তো আল্লাহ নিজের পরিচয় সমগ্র কোরআনে দিয়ে রেখেছেন। তার মধ্যে একটি হলো আল্লাহ নিজেই বলেন হুয়াল্লাযী, তিনি ওই সত্তা, ইউসাব্বিরুকুম, যিনি পৃথিবীর 700 থেকে 800 কোটি মানুষের প্রত্যেকের আকৃতি, চেহারার আকৃতি দিয়েছেন, ফিল আরহামি, মায়ের পেটের মধ্যে, কাইফা ইয়াশা, তিনি যেভাবে চেয়েছেন। জয় বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের চোখ দুটা, কান দুইটা, মুখ একরকম, কিন্তু কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল রাখেন না। জয় বলুন সুবহানাল্লাহ। যদি মিল থাকতো তাহলে একজনের বাসায় তার স্বামী না আরেকজন গেছে, কিন্তু চেহারা যদি এক হয়ে যেত তাহলে স্বামীর জায়গায় আরেকজন তার সাথে ঘর সংসার করতো, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেহারার পরিবর্তন করে দিয়ে কতটুকু ইহসান করেছেন, এটার শুকরিয়া যদি আদায় করতে যাই কখনো শেষ করতে পারবো না। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলবানিকুম। বান্দা, তোমাদের প্রত্যেকের, আমাদের প্রত্যেকের মুখের মধ্যে জিহ্বা কয়টা? একটা। জিহ্বা দিয়েছেন কয়টা? একটা। আল্লাহ বলেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম, পৃথিবীর 700 কোটি 800 কোটি মানুষের ভাষা কি এক না ভিন্ন ভিন্ন? এক এক। বাংলাদেশের ভাষা বাংলা, কিন্তু এক এক অঞ্চলের ধরন এক এক রকম, ঠিক না বেঠিক? ভাষা একরকম। চট্টগ্রাম ওয়ালারা একরকম করে কথাবার্তা বলে, যেটা আমরা অনেকে বুঝি না। তাহলে আল্লাহ বলেন বান্দা, একটা জিহ্বার ভিতরে আমি একসাথে প্রায় 10,000 ভাষা, একসাথে মানুষ কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত মানুষের এই ভাষা, সমস্ত মানুষের কথা আমি একসাথে শুনছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর ক্ষমতা কেমন! শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আয়াতুল কুরসি দিয়েছেন। আয়াতুল কুরসিতে আল্লাহ ইরশাদ করেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এমন এক সত্তা যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই। আল হাই, তিনি হলেন হাই। হাই শব্দের ব্যাখ্যা কি? হাই শব্দের ব্যাখ্যা হলো পৃথিবীর প্রত্যেকটা প্রাণকে তিনি জীবন দিয়েছেন এই এক আল হাই শব্দের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার জান, রূহ কি আমাদের হাতে না আল্লাহর হাতে? আল্লাহ বলেন আল হাই, এই একটি শব্দের মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটি প্রাণশীলকে আল্লাহ তাআলা প্রাণ দিয়ে দিয়েছেন। কাইয়্যুম, কাইয়্যুম কি? কাইয়্যুম হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে স্বয়ং সম্পূর্ণ করেছেন দুইটি পা দ্বারা। আমরা যখন চলি, দাঁড়াই, হাঁটি, তখন আমাদের নিজের পায়ে ভর দিয়ে আমরা হাঁটতে পারি না আরেকজনের সাহায্য লাগে? নিজের পা দিয়ে হাঁটতে পারি, এটাকে বলা হয় স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাই, তিনি চিরঞ্জীব, তার কখনো মৃত্যু হবে না। ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, ভরসা রাখো এমন সত্তার উপর, এমন চিরঞ্জীবের উপর যে কখনো মৃত্যুবরণ করবে না। জয় বলুন সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, তিনি কেমন চিরঞ্জীব? তার সত্তা হলো এমন যাকে কখনো সিনাতুন বলা হয় ঘুমের আগে যে তন্দ্রা ভাব আসে, ওয়ালা নাউম, তন্দ্রা ভাবের পর যে গভীর ঘুমটা আসে, গভীর ঘুম। আল্লাহ বলেন তিনি এমন এক সত্তা যাকে স্পর্শ করতে পারে না, দুর্বল করে দিতে পারে না কোনো তন্দ্রা এবং কোনো গভীর ঘুম। আল্লাহু আকবার। কিন্তু পৃথিবীর মধ্যে একটা মানুষকে দেখান যে তার সারা জীবন না ঘুমাই থাকে, আছে কেউ?
কোনো মানুষ আছে যে না ঘুমিয়ে থাকতে পারে? পারে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, তিনি আরো পরিচয় দিয়েছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। হুয়াল আউয়াল, আল্লাহ বলেন তিনি আল আউয়াল, তিনি এমন প্রথম সত্তা যেই সত্তার কোনো সূচনাই নেই। আল্লাহু আকবার। তার কোনো সূচনা নাই। আপনার আমার সূচনা আছে। আমার যদি 27 বছর বয়স হয়, তাহলে 30 বছর আগে এই দেহটার কোনো অস্তিত্বই ছিল না, ঠিক না বেঠিক? আরেকজনের, আপনার যদি 40 বছর বয়স হয়, তাহলে 50 বছর আগে আপনার কোনো সত্তাই এই পৃথিবীতে বিদ্যমান ছিল না, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন না। তিনি বলেন হুয়াল আউয়াল, তিনি এমন সত্তার মালিক যেই সত্তার কোনো সূচনাই নেই। আল্লাহু আকবার। ওয়াল আখির, তিনি সর্বশেষ, এমন এক সত্তার মালিক যেই সত্তাটার কোনো শেষ নাই। আপনার আমার যদি বয়স লেখা থাকে, আল্লাহ তাআলা লিখে রাখেন 70 বছর। যারা মারা গেছে, 70 বছরের মানুষটা যখন 70 বছর আসে, তখন তার দেহটার নিশ্চিহ্ন হয়ে যায়, ওই দেহটা আর থাকে না, নিশ্চিহ্ন হয়ে যায়। আমাদের প্রত্যেকের দেহ নিশ্চিহ্ন হবে, কিন্তু একমাত্র আল্লাহ তাআলার দেহ কখনো নিশ্চিহ্ন হবে না, তিনি চিরঞ্জীব, বাকি থাকবেন। যেটা বলুন আল্লাহু আকবার। ওয়াল আখির ওয়াল যাহির, তিনি যাহির। যাহির কি? যা আমরা চোখে দেখি, আমরা চোখে দেখতেছি, কিন্তু অনেক জিনিস আছে যেটা আমরা চোখে দেখি না। যেমন মাথার মধ্যে ব্রেন, মাথার মধ্যে মগজ আছে। এটা কি কেউ আমরা নিজের মগজ নিজের চোখে দেখছি? দেখা সম্ভব? কখনোই না। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মাথার, আমাদের দেহের মধ্যে সব থেকে দামি সম্পদ হলো মগজ। এখন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোনো জায়গায় মাথার মতন এত শক্ত হাড় হাড্ডি দেওয়া হয়নি। কেন? কারণ এই মাথার মধ্যে আল্লাহ তাআলা শক্ত একটা জিনিস রাখছেন, কারণ এর মধ্যে সব থেকে দামি জিনিস থাকে, সেটা হলো মগজ, ব্রেন। আল্লাহু আকবার। যেটা বেশি দামি, সেজন্য আল্লাহ তাআলা দামি জিনিসের প্যাকেটিংটা আরও মজবুত করে দিতে হয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহের কোনো জায়গায় এত শক্ত হাড় দেন নাই, যেমন শক্ত হাড় মাথার মগজের মধ্যে দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ তাআলার জ্ঞান। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়াল বাতিন, বাতিন, তিনি অদৃশ্যের মালিক। আমাদের পেটের মধ্যে যখন খাবার খাই, খাবারটা কখন কোথায় যায় এটাকে আমরা দেখি না, দেখা সম্ভব না। পৃথিবীর কোনো মানুষ জানে না আভ্যন্তরীণ অবস্থা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষ, শুধু মানুষ না, সমস্ত নারী, আল্লাহু ইয়ালাম, আল্লাহ জানেন, মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম ওয়া মা তাজদাদ। প্রত্যেক নারী তার পেটের মধ্যে কোন সন্তান ধারণ করে আছে, তার সন্তান কোন অবস্থায় আছে, এখন কয় মাসের মধ্যে সে অবস্থান গ্রহণ করতেছে, কবে সে আসবে, এবং কোন নারীর পেট উঁচু হচ্ছে, মানে বাচ্চা বড় হচ্ছে, আবার কোন বাচ্চা সংকুচিত হয়ে যাচ্ছে, এই সবগুলার খবর আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যগতভাবে তিনি জানেন। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই অবস্থান গ্রহণ করো না কেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, এমন কোন 3 জনের বৈঠক নেই যে চতুর্থ জন আল্লাহ থাকেন না। যারা বলুন আল্লাহু আকবার। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, এমন কোন 5 জনের বৈঠক নেই, গোপন বৈঠক, যে ষষ্ঠ জন আল্লাহ থাকেন না। যারা বলুন আল্লাহু আকবার। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু, এবং 3-এর কম, 6-এর বেশি, 5-এর বেশি, এমন কোনো সংখ্যা নাই, এমন কোনো ব্যক্তিবর্গ নাই যে সত্তা, আল্লাহর সত্তা সেখানে বিদ্যমান না থাকেন।
তাহলে আমরা এখানে যে আলোচনা করতেছি, তাহলে আল্লাহ আমাদের এই আলোচনা শুনছেন না কি শোনেন না? শুনছেন। আল্লাহ কি আমাদেরকে দেখতেছেন কি দেখেন না? দেখতেছেন। তাহলে আল্লাহকে সাক্ষী রেখেই আমরা বয়ান করতেছি, আল্লাহকে সাক্ষী রেখেই আমরা শুনছি। এখন আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। কোরআনের ৬২৩৬টা এবং ১১৪টা সূরার বয়ান করতে গেলে কখনো তিরস্কারের, নিন্দুকের নিন্দার ভয় করা যাবে না। আমরা অনেক সময় মনের ভিতরে নিন্দুকের নিন্দার ভয়ে কিছু কিছু আয়াত গোপন করে রাখি, ঠিক না বেঠিক? নিন্দুকের নিন্দার ভয় করা যাবে না। ২ নাম্বার, বয়ান করার সময় লাতুবাইয়িনুন্নাহু লিন্নাসি ওয়ালা তাকতুমুনাহ। কোরআনের প্রত্যেকটা শব্দ খুলে খুলে বর্ণনা করতে হবে মানুষের কাছে, স্পষ্ট সূর্যের মতো। সূর্যের আলো যখন প্রত্যেকটা মানুষ পায়, সূর্যের তাপ যেমন প্রত্যেকটা মানুষ গ্রহণ করতে পারে, ঠিক তদ্রূপভাবে খুলে খুলে বর্ণনা করতে হবে। লা তাকতুমুনা, কোনো কিছু গোপন করা যাবে না। এখন আসেন, কোরআনটা কেমন আজীব কিতাব। আজ থেকে আমরা ইংরেজি মাস হিসাব করি না, ২০২৪ সাল ২৫ সাল, এখন ২০২৫ সাল আগে এটাকে বলা হয় ঈসাই সন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসেছিলেন তখন থেকে এই সনটা লেখা হয়েছে। তার মানে আজ থেকে ২০২৫ বছর আগে কোনো বিদ্যুৎ ছিল? বলেন, বিদ্যুৎ ছিল? ছিল না। কোনো ভিডিও ক্যামেরা ছিল না। আল্লাহ রব্বুল আলামিন এক নবী পাঠালেন, ঈসা ইবনে মারইয়াম। কাকে? ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তার ঘটনা পুরোটাই আজীব। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানি দোয়া করলেন আল্লাহর কাছে এইভাবে, ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান, যখন ইমরানের স্ত্রী বলল, ইয়া রব্বি ইন্নী লাকা ইন্নী নাযারতু লাক, হে আল্লাহ আমি আপনার জন্য মান্নত করলাম, মা ফি বাতনি, আমার পেটের মধ্যে যেই সন্তান আছে, মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, আপনার রাস্তায় পূর্ণ আমি স্বাধীন করে দিলাম। আপনার রাস্তায় সে জীবন থেকে মৃত্যু পর্যন্ত আপনার ইবাদত করবে, আপনার বাণী প্রচার করবে, সব কিছু আপনার জন্য। যেই সন্তান আপনি আমার গর্ভে দিয়েছেন, এই সন্তানের মাধ্যমে কোনো দুনিয়াবি কাজ আমি নিব না, সে শুধু আখিরাতের কাজ করবে। এই দোয়াটা যখন করলেন আর বললেন ফাতাকাব্বাল মিন্নি, আপনি আমার এই আবেদনটা গ্রহণ করুন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি নিজেই সর্বশ্রোতা, সব মানুষের কথা শুনছেন এবং সবার অবস্থা জানেন। তো এই দোয়াটা করার পর তার পেটের মধ্যে আল্লাহ তাআলা কি সন্তান দিলেন? ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, তিনি মান্নত করেছিলেন যে আমার পেটে যে সন্তান আসবে এটা ছেলে হবে, মসজিদে দিয়ে দিব, সে সারা জীবন আল্লাহর ইবাদত করবে, আল্লাহর পথেই থাকবে, দুনিয়াবি কোনো কাজ হবে না। এখন তিনি যখন বাচ্চা প্রসব করে ফেলেছেন, ফালাম্মা ওয়াদাআতহা, বাচ্চা প্রসব করছেন মেয়ে, ইবনে মারইয়াম আলাইহিস সালাম তো মেয়ে। ফালাম্মা ওয়াদাআতহা, যখন বাচ্চা প্রসব করছেন মেয়ে যখন প্রসব করছে, ক্বালাত, তখন আল্লাহকে বলে ডাকলো, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আল্লাহ আমি তো নিয়ত করেছিলাম যে ছেলে সন্তান হবে, ছেলে সন্তানকে আমি মসজিদে দিব, মসজিদে সবাই সারা জীবন সে মসজিদে থাকতে পারবে, কিন্তু এখন তো আমি মেয়ে কন্যা আমি জন্ম দিয়েছি, এই কন্যা সন্তান তো মসজিদে থাকতে পারে না। আর আল্লাহ বলেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ ভালো জানেন সে কি জন্ম দিয়েছে, সে কি প্রসব করেছে, এটা আল্লাহ ভালো জানেন। তারপর সে দুঃখের কারণে এই কথা বলছে যে আমি যে মান্যতটা করলাম এটাকে আল্লাহ পূরণ করবেন না। এরপরে আল্লাহ বলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, তিনি যেই উদ্দেশ্যে ছেলে সন্তানের মান্যত করেছিলেন, ওই ছেলে যাকে মেয়েটা দেওয়া হয়েছে মারিয়াম, এই মেয়ে ওই ছেলের মতো হবে না। তার মানে এই মেয়ের ভিতরে আরও বেশি আল্লাহ তাআলা বৈশিষ্ট্য দান করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ফাতাকাব্বালাহা রব্বুহা বিকবুলিন হাসান, আল্লাহ অনেক সুন্দরভাবে
ইমরানের স্ত্রীর এই দোয়াটা কবুল করলেন। ফাআম্বাতাহা নাবাতান হাসানা, তাকে সুন্দর করে বড় করতেছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এখন বড় করার পর তিনি নিয়ত করছেন যে মসজিদের কাজ করতে পারবে না, সেজন্য মসজিদের পাশে একটা রুম বানাই দিয়েছেন, যেই রুমের মধ্যে ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবেন। তো এখন সে যদি মসজিদের পাশে থাকে, এই দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব নেওয়ার জন্য তখন সে আজ থেকে 2025 বছর আগে, 2500 বছর আগের কথা, যখন কোনো ভিডিও ছিল না, তাদের এই কাহিনীগুলা কে দেখেছেন? ঘটনাগুলা কে দেখেছেন? আল্লাহ আপনার আমার শিক্ষার জন্য কোরআনে কারিমে রেকর্ড করে রেখেছেন। পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য এটা রেকর্ড করে রেখেছেন, আপনার আমার শিক্ষা অর্জন করার জন্য। যারা বলুন সুবহানাল্লাহ। তো লটারি হলো, লটারির মধ্যে বারবার জাকারিয়া আলাইহিস সালাম তার খালু হয়, বারবার তার নাম আসতেছে। তো তার নাম আসার পর লটারি সিস্টেমটা ছিল সবাই কলম ফেলবে সাগরের মধ্যে, যেই কলমটা ভাসবে সে দায়িত্বভার গ্রহণ করবে। এখন জাকারিয়া আলাইহিস সালাম তার খালু, তার কলমটা ভাসছে, সে দায়িত্ব গ্রহণ করছে। এখন দায়িত্ব গ্রহণ করার পর রুমের মধ্যে রাখতেন, বাইরে দিয়ে তালা মেরে তিনি চলে যেতেন আর সারাক্ষণ ইবাদত বন্দেগী করতেন। এখন কুল্লামা দাখলা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখনই জাকারিয়া আলাইহিস সালাম সেই মেহরাবে প্রবেশ করতেন, তার কক্ষে প্রবেশ করতেন, তখনই ওয়াজাদা ইনদাহা রিজক, সেখানে বেমৌসুমি ফল পেতেন। যেমন এখন আমের সিজন না, তো বেমৌসুমি ফল পাওয়া এটা অনেক বড় আশ্চর্য ধরনের জিনিস না? তো জিজ্ঞাসা করেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মারিয়াম, আমি তো দরজা জানালা গেট সবগুলো লাগাই আমি চলে যাই, কিন্তু এই বেমৌসুমি ফলগুলো তোমার কাছে কিভাবে আসে? তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটি কারো কাছ থেকে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বেমৌসুমি ফল আল্লাহ আমার ঘরে পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ গেট দরজা জানালা ছাড়াই বেমৌসুমি সুন্দর সুন্দর ফল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে কে পৌঁছেছেন? আল্লাহু আকবার। এরপরে মারিয়াম আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হলেন, তো তিনি পর্দা করা শুরু করলেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, এক পাশে গিয়ে পর্দার আড়াল থেকে আল্লাহর ইবাদত করা শুরু করলেন। এখন আল্লাহর ইবাদত করতে করতে বড় হয়ে গেছেন। আল্লাহর ইচ্ছা, ওই যুগের মানুষরা বিশ্বাস করতো না যে আল্লাহ কিভাবে আবার মৃতকে জীবিত করতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন পৃথিবীর মানুষকে জান্নাত যে সত্য, জাহান্নাম যে সত্য, এই সত্য বোঝাবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইলকে পাঠাইলেন। ফাআরসালনা ইলাইহা রূহানা, আল্লাহ বলেন ফাআরসালনা, আমি প্রেরণ করলাম, ইলাইহা, তার কাছে, মানে মারিয়ামের কাছে, রূহানা, আমার রূহ। আল্লাহর রূহ বলতে এখানে জিবরাইল আমিনকে বুঝিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিন। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে এসে কোন সূরতে আসলেন? তামাসসালা, আকৃতি ধারণ করলেন। লাহা, শুনেন, লাহা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আকৃতি ধারণ করলেন বাশারান সাওয়িয়া, পরিপূর্ণ একজন মানব রূপে। কারণ জিবরাইল আমিন যদি তার আসল শুরুতে আসে তাহলে ভয় পাবে, এই জন্য মানব রূপে আসলেন। আবার তার কাছে যে আসতেছেন, এই আশা দেখে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেছেন যে আমি তো ইবাদত করার জন্য একাকিত্ব গ্রহণ করেছি, এখন এই একাকিত্ব অবস্থায় যদি সে আমার কাছে আসে, না জানি খুব খারাপ উদ্দেশ্যে আসতেছে। তিনি সাথে সাথে দেখে বলে উঠলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমান, তিনি বলেন আমি দয়াময় রবের পানাহ চাই, দয়াময় রবের পানাহ চাই।
আউযু বির-রহমান মিন, তোমার কাছ থেকে, ইন কুনতা তাকিয়া, তুমি যদি ভয় করো আল্লাহকে, তোমার কাছ থেকে পানা চাই, আমার কাছে খারাপ উদ্দেশ্যে আসিও না। তো জিবরাইল আমিন কি খারাপ উদ্দেশ্যে যাওয়ার মানুষ? কিন্তু ফেরেশতা। তখন তিনি উঠলেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বি, আমি তো তোমার কাছে কোনো খারাপ উদ্দেশ্যে আসি নাই, আমি আসছি তোমার প্রতিপালকের একজন দূত হিসেবে। কেন? লিআহাবালাকি গুলামান সাওয়িয়া, লিআহাবালাকি গুলামান জাকিয়া, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন একটা পরিপূর্ণ আত্মশুদ্ধির মালিক, পরিপূর্ণ একটা আত্মশুদ্ধি সম্পূর্ণ একটা ছেলে দান করার জন্য। সুবহানাল্লাহ। এখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, কিভাবে আমার সন্তান হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করে নেই। সবাই বলে যে আদম আলাইহিস সালাম, তখন তো আদম আলাইহিস সালামের কথা, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু মা বাবা ছাড়াই বানাইছেন আল্লাহ তাআলা, কিন্তু বাবা ছাড়া কোনো সন্তান আসতে পারে না, বাবা ছাড়া কোনো সন্তান আসতে পারে না, এটা মানুষের মধ্যে একটা বিশ্বাস জমে গেছে যে না, বাবা ছাড়া, স্বামী স্ত্রীর মিলন ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসতে পারে না, এটা অসম্ভব। তো এই যে তাদের ভিতরে বিশ্বাসটা ঢুকে গেছে, এই বিশ্বাসটা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই খেলা শুরু করলেন। কিভাবে? লিআহাবালাকি গুলামান জাকিয়া, মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন যে আমাকে কেউ স্পর্শ করে নাই, ওয়ালাম আকু বাগিয়া, আর আমি তো বেবিচারিণী না, আমি তো খারাপ কাজও করি না মানুষের সাথে, এবং কেউ আমাকে স্পর্শ করে নেই, কিভাবে আমার সন্তান হবে? তখন জিবরাইল আমিন উত্তর দিলেন, ক্বালা কাযালিক, এভাবেই আল্লাহ যখন যেটা ইচ্ছা করেন তখন সেই উদ্দেশ্যে যদি কাফ আর নুন কুন বলেন হও, সাথে সাথে সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। হুয়া আলাইয়া হাইয়িন, এটা আমার জন্য অতি সহজ, কঠিন না, অতি সহজ। হুয়া হাইয়িন, একেবারে সহজ। কারণ যে আল্লাহ মা বাবা ছাড়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন, মা বাবা ছাড়াই মাটির দেহ থেকে, সেই আল্লাহ কি বাবা ছাড়া সন্তান নিয়ে আসতে পারবেন না? অবশ্যই, এমনিতেই আসবে। হুয়া আলাইয়া হাইয়িন। আর 2 নাম্বার, ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না, মানুষের জন্য এটা আমি নিদর্শন বানাবো যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস পারেন। তিনি মা বাবা ছাড়াই আদমকে বানিয়েছেন, আবার মা ছাড়াই হাওয়াকে বানিয়েছেন, আবার তিনি বাবা ছাড়াও সন্তান দিতে পারেন। এটা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দূর থেকে তার পেটের মধ্যে এইভাবে ফু দিয়ে দিলেন। ফু দেওয়ার সাথে সাথে ফাহামালাত বিহ, গর্ভধারণ করলেন। কে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বামী ছাড়াই, স্বামীর স্পর্শ ছাড়াই, শুধুমাত্র জিবরাইল আমিনের ফু দেওয়ার মাধ্যমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গর্ভধারণ করলেন। জোরে বলুন আল্লাহু আকবার। ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়্যা, এরপর তিনি কি করবেন? সমাজের মানুষ কি বলবে? সমাজের মানুষ সবাই জানে যে ঈসা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাও ভালো, একজন আল্লাহওয়ালা মানুষ, এবং বাবাও ভালো, সেও 5 ওয়াক্ত নামাজের মানুষ, এবং তার ভাইও ভালো, এটা সবাই জানে। এখন মানুষ জানে সবাই যে তার মাও ভালো, বাবা ভালো, ভাইও ভালো। এখন তার বোন কিভাবে স্বামী ছাড়া গর্ভধারণ করলো? মানুষ তো খারাপ ধারণা করবে, স্বাভাবিক। কারণ আল্লাহ তাআলার কুদরত যে এখানে চলতেছে এটা তো মানুষ জানে না, শুধু কে জানে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জানেন। কারণ তিনি শুধু কাকে দেখেছেন? জিবরাইল আমিনকে দেখেছেন, আর কেউ তো দেখে নাই, এখন তিনি খুব টেনশনে পড়ে গেলেন। ফাজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা, প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আর এই প্রসব বেদনা তাকে খেজুর গাছের এক গোড়ায় নিয়ে আসলো। প্রসব বেদনা এমন শুরু হয়ে গেছে, ফাজাআহাল মাখাদ, প্রসব বেদনা তাকে নিয়ে আসলো ইলা জিযইন নাখলা, খেজুর গাছের বটবৃক্ষের মধ্যে।
ক্বালাত, আচ্ছা ঠিক আছে, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা, তিনি আফসোস করে বললেন, এর আগে যদি আমার মৃত্যু হয়ে যেত। ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আর আমি তো একেবারে যদি মানুষের স্মৃতি থেকে চলে যাইতাম, একেবারে মানুষের স্মৃতি থেকে ভুলে যাইতাম। টেনশন করতেছেন, তো সাথে সাথে টেনশন দূর করার জন্য আবার জিবরিল আমিন নিজ থেকে আলোচনা ঘোষণা করলেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি, টেনশন করিয়েন না, আপনি টেনশন করিয়েন না, তাহজানি ওয়াকাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। এরপরে জিবরিল আমিন যখন এই সান্ত্বনা দিয়ে চলে গেলেন, তিনি তার সন্তানকে নিয়ে এলাকার মানুষের কাছে আসছেন। এলাকার মানুষের কাছে যখনই আসছেন, ফাআতাত বিহি কওমাহা, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে নিয়ে আসলেন তার কওমের কাছে, তাহমিলু, এই বাচ্চাটা হাতে নিয়ে এভাবে আসতেছেন, তখন সবাই কি বলছে, ক্বালু ইয়া মারিয়াম, হে মারিয়াম, লাকাদ জিতি শাইআন ফারিয়া, তুমি অনেক বড় অন্যায় কাজ করছো, কারণ তোমার তো বিবাহ হয় নাই, বিবাহ ছাড়া তুমি এই সন্তানটা কিভাবে নিয়ে আসলা? তো আল্লাহ আগেই বলে দিয়েছেন, কোনো মানুষের কথার জবাব দেওয়া যাবে না, কোনো মানুষের কথার জবাব দেওয়া, কি করতে হবে, ফাআশারাত ইলাইহি, তুমি শুধু জাস্ট তার দিকে ইশারা করবা, যে মুখটা বন্ধ, খালি এইভাবে ইশারা করবা, এইভাবে ইশারা করবা, বাস, তারপর থেকে খেলা আমি শুরু করব। এখন কওমের লোকেরা জড়ো হয়ে গেছে, কি ব্যাপার, মা কানা আবুকুম রাসাউইন, তোমার বাবা তো খারাপ মানুষ ছিল না, ওমা কানা তুমুকি বাগিয়া, তোমার মাও তো বেবিচারিণী ছিল না, তাহলে এই সন্তান তুমি কোত্থেকে নিয়ে আসলা? তখন তিনি কিচ্ছু বলেন নাই, ফাআশারাত ইলাইহি, এই কোলে থাকা বাচ্চা সে কি কথা বলতে পারে বলেন? দুধের বাচ্চা কি কথা বলতে পারে? কথা বলতে পারে না, হাতে এইভাবে ধরে আছেন, আর তিনি ইশারা করছেন। ইশারা করার সাথে সাথে সবাই বলতেছে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কিভাবে ওই বাচ্চার সাথে আমরা কথা বলবো যে দোলনার মধ্যে শিশু অবস্থায় আছে, সে কি কথা বলতে পারে? সবাই বলতেছে কথা তো বলতে পারে না, কিভাবে নিয়ে আসবো? তো ইশারা করার সাথে সাথেই আল্লাহ রব্বুল আলামিন দুধের বাচ্চার মুখ থেকে সাথে সাথে কথা জারি করে দিয়েছেন, জোরে বলুন আল্লাহু আকবার। সবাই বলতেছে ক্বালা, তখন ঈসা ইবনে মারিয়াম, সেই দুধের বাচ্চা, কোলের মধ্যে থাকা শিশু কথা বলতে পারে না মানুষের বিচারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যখন যা ইচ্ছা তখন সেটা করতে পারেন কি পারেন না? সেই দুধের বাচ্চা কোলে থাকা অবস্থায় বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, হে মানুষ তোমরা সবাই শুনে রাখো, আমি আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। শ্বশুর এক কোলের শিশু বলতেছে, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, 2 নম্বর, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন, ওয়ালাম ইয়াজআলনি জাব্বারুন শাকিয়্যা, এবং আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, তিনি আমাকে মায়ের প্রতি সদাচরণ করে হিসেবে সৃষ্টি করেছেন, মা বাবার প্রতি কঠোর আচরণ আমি করি না। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারুন শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া, এবং আমার উপর শান্তি বর্ষিত হচ্ছে ইয়াউমা ওয়ালিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব, এবং যেদিন আবার পুনরায় জীবিত হব। তাহলে কোলের বাচ্চার মুখ থেকে কে কথা বের করেছেন? আল্লাহ। আল্লাহ যা ইচ্ছা তাই পারেন। শুধু তাই না, এই এক আশ্চর্য ধরনের কাজ। আবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তখন সৌন্দর্যের নাটক ছিল, মানুষ সৌন্দর্যের পাগল ছিল। তো আল্লাহ তাআলা তখন এমন এক মুজিজা দেখাইলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। কি মুজিজা? সবাই কানাঘোষা করতেছে যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের উপর বাদশার স্ত্রী পাগল হয়ে গেছে, ইউসুফের পাগল হয়ে গেছে, এই সমালোচনা সবাই করতেছে। তো এই করতে করতে তখন সে একটা আয়োজন করলো। কি আয়োজন? যারা সমালোচনা করতেছে বাদশার স্ত্রী জুলাইখা, সে একটা আয়োজন করলো। ফালাম্মা সামিআত বিমাকরিহিন, যখন সে তাদের সমালোচনা কথা শুনতেছে, আয়োজন করলো ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকা, প্রত্যেক নারীর জন্য বসার ব্যবস্থা করেছে। কি করেছে? বসার ব্যবস্থা সুন্দর।
ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন, এবং প্রত্যেকের হাতে জুলাইখা একটা চাকু দিয়েছে। সিক্কিনান মানে ছুরি। কি দিয়েছে? ছুরি। কি দিয়েছে? ছুরি। কেন? এক হাতে ছুরি আর এক হাতে আপেল। এক হাতে ছুরি আর এক হাতে কি? আপেল। ওয়াকালাত, এরপরে সে বলল ইউসুফ আলাইহিস সালামকে, উখরুজ আলাইহিম, যাও, যে সমস্ত নারীরা তোমার ব্যাপারে আমার সমালোচনা করতেছে ওদের সামনে তুমি বের হও। যখন ইউসুফ আলাইহিস সালাম বের হয়েছেন, ফালাম্মা রাআইনাহু, যখন আমন্ত্রিত মহিলা ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলেন, আকবারনাহু, তখনই তারা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে উঠল। বলেন আল্লাহু আকবার। ওয়াকাত্তানা আইদিয়াহুম, এমন সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন যে ওয়াকাত্তানা আইদিয়াহুম, তারা নিজের হাতেই নিজের আপেল কাটতে গিয়ে আপেল কাটা শেষ, নিজের হাত কাটতেছে কিন্তু টেরও পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এক হাতে ছুরি আর এক হাতে আপেল যে কাটতেছে, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে এমন সৌন্দর্য দিয়েছেন, চোখের পলক পড়ার সাথে সাথেই, চোখের পলক আর পড়ে না, চেহারাও সরায় না, এদিক দিয়ে তারা হাত কেটে ফেলতেছে। ওয়াকাত্তানা, ভালো করে কাটতেছে, যেভাবে ফল কাটে এইভাবে হাতটা কেটে ফেলতেছে। আইদিয়াহুম, আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আইদিয়াহুম, আইদিয়া মানে হাত। তারা কাটছে এইটা হাতের একটা অংশ, কিন্তু আল্লাহ পুরা হাত বললেন কেন? ওয়াকাত্তানা আইদিয়াহুম, পুরা হাত কেন বললেন? কারণ তারা এমনভাবে কাটতেছিল, যদি তাদেরকে সতর্ক করা না হয়তো, এই তোমরা নিজেদের হাত কেটে ফেলতেছো, তাহলে পুরা হাত তারা কেটে ফেলতো, হাত কেটে কেটে কলিজা কেটে ফেলতো, তারপরে তারা টের পাইতো না। জোরে বলুন আল্লাহু আকবার। কত মুজিজা। ইদা কদা আমরন, আল্লাহর ক্ষমতা এমনই, যখন যেই উদ্দেশ্যে আল্লাহ কাফ নুন কুন বলেন, সাথে সাথে সেটা জিনিস হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই নিয়ামত কেন দেখাইলেন? এই মুজিজা, জান্নাত এবং জাহান্নাম এটা যে সত্য এটা বোঝাবার জন্য। জাহান্নাম কেমন কঠিন, আল্লাহ তাআলা বলেন ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগু, যারা আল্লাহর বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, এদেরকে যখন আল্লাহ তাআলা কিয়ামতে জাহান্নামে নিক্ষেপ করবেন, নিক্ষেপ করার পর সেই আগুনের তাপে যখন তারা তৃষ্ণায় কাতর হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, তখন তারা পানি বলে চিৎকার করবে। ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহুল, তারা পানি পানি করে যখন চিৎকার করবে, তখন লাখ লাখ বছর পরে তাদের সামনে পানিটাকে, তেলের গাদ আছে না, তেলের গাদ, তেলের নিচের যে গাঁটটা থেকে, অংশটা থেকে ময়লা এবং পুষ মিশিয়ে তাদেরকে দেওয়া হবে। পুষ, চলে বলুন নাউযুবিল্লাহ। এবং তারা পিপাসায় কাতর হয়ে, কিছু তো নাই, তারপরেও তো পিপাসা নিবারণ করার জন্য পানি পান করতে হবে। সেই পানিটা তারা ইয়াতাজাররুহু, এইভাবে ঢক ঢক করে খাবে। পিপাসার্থ অবস্থায় পানি পান করলে যেমন একটা আওয়াজ হয়, এটাকে বলা হয় তাজাররু, ঢক ঢক করে ঘিলা। এইভাবে ইয়াতাজাররুহু, জাহান্নামীগুলা রক্ত মাংস পুষ একত্রিত করে সেই পানি এবং গরম পানি এইভাবে ইয়াতাজাররুহু ঢক ঢক করে পান করবে, কিন্তু ওয়ালা ইয়াকাদু ইউসিগু, তাদের গলার নিচে পড়বে না। কেন? কারণ ওই পানিটা যাওয়ার সাথে সাথে তাদের মাথা ফেটে, তাদের এই ছিদ্র হয়ে সবগুলা নারী ভুঁড়ি সবগুলো, আল্লাহ তাআলা বলেন সুকুমা আন হামিমাম, এমন গরম পানি তাদেরকে পান করানো হবে। ফাকাত্তা আমআআহুম, তাদের নারীর পেটের যে নারী ভুঁড়ি আছে সবগুলা কেটে টুকরা টুকরা হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এটা আজীব কোরআন। এই কোরআন সমগ্র বিশ্ববাসীর জন্য যথেষ্ট। এই একটা কোরআন, একটা কোরআন কেউ যদি ভালো করে শুনে আর মানে, যেমন আকাশের সূর্য কয়টা? একটা সূর্য দিয়ে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ যেভাবে আলো এবং তাপ দেন, সেইভাবে কোরআনটা যদি আমরা শ্রবণ করতাম, এই এক কোরআনই বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সোজা পথে চলার জন্য যথেষ্ট ছিল। ঠিক না বেঠিক? কিন্তু সূর্য দিয়ে আলো তাপ গ্রহণ করি ঠিকই,
কিন্তু কোরআন দিয়ে কখনো শিক্ষা অর্জন করি না, যার কারণে স্বাধীন হওয়ার পর দ্বিতীয়বার স্বাধীন হয়ে যাচ্ছে, তারপর আমরা শান্তি ফিরে পাই না। ঠিক না বেঠিক? কেন? কারণ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে এমন এমন মুজিজা দিয়েছেন, যেই মুজিজা প্রত্যেক কালের কওমের জন্য, সম্প্রদায়ের জন্য মুজিজা হিসেবে যথেষ্ট ছিল। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা স্থায়ী চিরন্তন মুজিজা দিয়েছেন কোরআনে কারীম। কি দিয়েছেন? কোরআনে কারীম। দুনিয়াতে শিক্ষা ব্যবস্থা কোরআনও আছে, আর কোরআন ছাড়া অন্য শিক্ষা ব্যবস্থাও আছে। কিন্তু এই কোরআন ছাড়া যেই শিক্ষা ব্যবস্থা আছে, এরা এই 50টা বছর দেশ শাসন করছে, কিন্তু পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ আজও পর্যন্ত শান্তি খুঁজে পায় না। ঠিক না বেঠিক? কেন? কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। কোরআন যতক্ষণ পর্যন্ত মুসলমানরা, প্রত্যেক মুসলমান আঁকড়ে না ধরবে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে না। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ওমা হুয়া বিমাইয়িত, তাকে যে গরম পানি ঢালা হবে সে মরবে না। শুধু তাই না, তাকে আল্লাহ বলেন ইন্না শাজারাতা যাক্কুম, তার খাবারের জন্য আল্লাহ তাআলা যাক্কুম গাছ, বৃক্ষ রোপণ করে দিয়েছেন। যাক্কুম ফলটা কেমন এটা বোঝার জন্য আমরার বিচি আছে না, আমরার বিচি, আমরার বিচি যেমন চতুর্দিক থেকে কাটা থাকে, এই ফলটা যখন তাকে দেওয়া হবে, দেওয়ার পর সে ক্ষুধায় কাতর হয়ে এই ফলটা ভক্ষণ করে গলার মধ্যে যখন আটকে যাবে, এই গলা থেকে প্রত্যেকটা কাঁটা বের হয়ে তার গলার মধ্যে বিঁধে যাবে। ওই গলা থেকে ফলটা, যাক্কুম বৃক্ষের ফলটা নিচেও যাবে না, গিলতেও পারবে না, আবার বের করেও দিতে পারবে না। এইভাবে গলার মধ্যে আটকে থাকবে, আর সে যন্ত্রণা কষ্ট ভোগ করতে থাকবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কত বড় শাস্তি! যাক্কুম ফল কেন? আল্লাহ বলেন তুআমুল আফিম, এটা খাবার হবে পাপিষ্টের জন্য। কারণ আল্লাহর আয়াত, আল্লাহর দেওয়া কান দিয়ে শ্রবণ করে, কিন্তু সে মানে না, আনুগত্য করে না। এই জন্য কাল মুহল ইয়াগলি ফিল বুতুন, আবার ওই ফলটা তেলের গাদের মতো ইয়াগলি টকবক করবে। আমরা যখন রান্না করি, রান্না করতে করতে শেষ মুহূর্তে ভাতের মারটা যখন টকবক করতে থাকে, ওইটা চোখ দিয়ে দেখি নাই? আল্লাহ বলেন ইয়াগলি, এইভাবে টকবক করতে থাকবে ফিল বুতুন, কোথায়? পেটের মধ্যে। কোথায়? পেটের মধ্যে টকবক করতে থাকবে। ইয়াগলি ফিল বুতুন কাগলগিল হামিম। আল্লাহ বলেন শুধু এখানে শেষ না, খুদু, তাকে ধরো, ফাকতিলুহু ইলা সাওয়াইল জাহিম, আবার আগুনের লেলিহান, আগুনের পাহাড় আছে জাহান্নামে, সেই আগুনের পাহাড়ের মধ্যে বলবে যা উঠো। সে আগুনের পাহাড়ে উঠতে থাকবে, আর প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে পা গলে সে ওইখানে নিষ্পেষিত হবে। আবার প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ জান দিবেন, জান চলে যাবে কিন্তু জান বের হবে না। ওমা হুয়া বিমাইয়িত ইয়াতিহিল মাউত, তার কাছে মৃত্যু চতুর্দিক থেকে আসবে। ওমা হুয়া বিমাইয়িত, কিন্তু সে মরবে না। এত বড় শাস্তি কেন হবে? কারণ আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করে পৃথিবীর মানুষ, কিন্তু আল্লাহর নিয়ামত আদায় করে না, শুকরিয়া আদায় করে না। দেখুন আপনারা, আমাদের অধীনে যেই মানুষগুলো থাকে দুনিয়াতে, যার অধীনে থাকে, তার যদি কথা না শুনে, সে তার অধীনে তাকে রাখে? মালিক, শ্রমিক মালিকের অধীনে থাকে। এখন শ্রমিক যদি মালিকের কথা না শুনে, এই মালিক কি শ্রমিককে কি রাখে? তার জায়গায় রাখে না। তো এই প্রত্যেকটা মানুষ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহর বানানো আসমান, ছাদ, ছাদের নিচে আছে না নাই? আবার আল্লাহর বানানো জমিনের উপর আছে না নাই? তাহলে আল্লাহ বানালেন ছাদ, জমিনটা বিছানা, এর মাঝেই আছে। তো এর মাঝে থাকতে হলে জমিন কার? আসমান কার? তাহলে যেই মানুষগুলা আছে তাদেরকে সৃষ্টি কে করেছেন? তাহলে নিয়মটা কার মানতে হবে? আল্লাহর নিয়ম মানে না, যার কারণে আল্লাহর নিয়ম না মানার কারণে দুনিয়াতেও শান্তি নেই, আর আখিরাতের জাহান্নামের শাস্তি আরো ভয়ঙ্কর। বিপরীত, যেখানে জান্নাত জাহান্নামের আলোচনা আল্লাহ করছেন, জান্নাতের আলোচনা কি করছেন? আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা এক আল্লাহর প্রতি ঈমান আনবে এবং মৃত্যু পর্যন্ত আমলে সলেহ নেক কাজ করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে জান্নাতুল ফিরদাউস দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন?
খালিদিনা ফিহা, সেখানে প্রবেশ করার সাথে সাথেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে 60 হাত লম্বা বানিয়ে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আবার প্রবেশ করার সাথে সাথেই আমাদের প্রত্যেকের চেহারা সেই 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দিবেন। সুবহানাল্লাহ। আবার প্রত্যেককে আমাদের 33 বছরের যুবকে যেই যৌবন দিয়ে প্রবেশ করাবেন, এমন যৌবন যেই যৌবন কখনো ভাটা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন খালিদিনা ফিহা, দুনিয়া দিয়েছেন দুনিয়ার জীবন, জান্নাতে প্রবেশ করার সাথে সাথেই একজন ফেরেশতা ঘোষণা করবে ইউনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। হে বান্দা, যারা জীবন থেকে মৃত্যু পর্যন্ত কোরআন দিয়ে জীবন পরিচালনা করেছে, আজকে তোমাদেরকে এমন জীবন দেওয়া হলো, মৃত্যু কখনো তোমাদের কাছেও আসবে না। সুবহানাল্লাহ। এবং তোমাদেরকে এমন যৌবন দেওয়া হলো ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরমু আবাদা। 2 নাম্বার, তোমাদেরকে এমন যৌবন দেওয়া হলো যেই যৌবনের পর কখনো বার্ধক্য তোমাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা বার্ধক্য হয়ে যাই, আমাদের দেহ আমাদের কথা শোনে না। দেখুন মাথার মধ্যে কি হয়? চুল। এই চুল কি আমাদের কথা শুনে? আল্লাহ বলেন বান্দা ওয়াফি আনফুসিকুম, তোমাদের দেহের দিকে একটু তাকাও। তোমার দেহ তোমার কথা শুনে না, তোমার দেহ আমার কথা শুনে। কার কথা শুনে? আমরা প্রত্যেক সপ্তাহে হাতের নখ কাটি, নখ কাটার সাথে সাথে আবার 1 সপ্তাহ পর নখ বড় হয়। আল্লাহ বুঝাচ্ছেন বান্দা, তুমি যে এই হাত দিয়ে ইনকাম করতেছো, আমার কোরআন অনুযায়ী যদি ইনকাম না করো, দেখো তোমার হাতের 5টা আঙ্গুলের নখের মধ্যে তোমার এই নখ তোমার কথা শুনে না। কার কথা শুনছে? আল্লাহর কথা। হে বান্দা, তোমার মাথার মধ্যে চুল কিন্তু বড় হয়ে যায়, বড় হয় আবার তুমি সেলুনে গিয়ে কাটো, কিন্তু তোমার এই 2টা চোখের মধ্যে যে ভ্রু দিয়েছি, সেই ভ্রু তোমার কথা শুনে না। এটা কার কথা শুনে? নইলে ভ্রু যদি বড় হইতো তাহলে প্রত্যেক সপ্তাহে আমাদেরকে ভ্রু কাটা লাগতো, ঠিক না বেঠি? এরপরে আল্লাহ বলছেন বান্দা, তুমি একটু হালাল খাইতে পারো না, অথচ আমার কথা শুনছো না, আমাকে বিশ্বাস করো না। তোমার এই ঠোঁটের উপরের অংশটা কার কথা শুনে? এই কারণে তো মস হয়। মস কি জন্য হচ্ছে? আল্লাহ বোঝাচ্ছেন যে বান্দা, এই 2টা ঠোঁট দিয়ে তুমি যে এইভাবে খাবার খাও, খাবারটা যদি হালালভাবে না খাও, তাহলে শুনো, তোমার ঠোঁটের উপরের অংশটা মস হয়, এটা আমার কথা শুনে। কার কথা শুনে? নইলে তো এখানেও চুল হইতো, কিন্তু এখানে তো চুল হয় না, চুল এখানে হচ্ছে। তার মানে আমরা এত দুর্বল যে ঠোঁটের উপরের অংশটা আমাদের কথা শুনে না। কার কথা শুনে? আবার আল্লাহ বলছেন যে বান্দা একটু নিচের ঠোঁটের দিকে তাকাও, এই যে নিচের ঠোঁটের নিচে দাড়ি হয়, এই দাড়িটা কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। আল্লাহ সেজন্য পুরুষ বানিয়েছেন, মহিলা বানিয়েছেন। মহিলার কোনোদিন দাড়ি হয় না। পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হইল, মহিলাদের দাড়ি গজাইতে পারবে? আবার পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল, ছেলেদের দাড়ি বন্ধ করতে পারবে? পারবে না। এই দাড়ি কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই। লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই। সমস্ত পুরুষের, পৃথিবীর হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, বিধর্মী হোক, মুসলিম হোক, মুনাফিক হোক, মুশরিক হোক, সবার মুখে আল্লাহ কি দিয়েছেন? ছেলেদের মুখে কি দিয়েছেন? দাড়ি দিয়েছেন। কেন দাড়ি দিয়েছেন? এই কারণে যেন সে পুরুষ, এটা যে পার্থক্য করা যায়। কিন্তু এখন দাড়ি কাটে, দাড়ি যে কাটে, প্রত্যেক মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ওয়াজিব সুন্নাত সে তরক করতেছে। ওয়াজিব সুন্নাত, কারণ সমস্ত নবীগণের মুখে দাড়ি ছিল। কি ছিল? মুখে দাড়ি ছিল। এখন আপনি আমি যদি এখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সারা দিন ইবাদত করি, তারপরেও আল্লাহর রাসূলের সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না। এখন রাসূলের সামনে যখন আপনি দাড়ি ছাড়া দাঁড়াবেন, তখন রাসূল আপনার দিকে তাকিয়ে কি বলবেন? সুপারিশ করতে চাইবেন? সুপারিশ করার জন্য তো রাসূলের পূর্ণ আনুগত্য করতে হবে। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি মুখে আল্লাহকে ভালোবাসার দাবি করো। আমরা সবাই আল্লাহকে ভালোবাসি কি না? এই যে এখন সবাই মুখে দাবি করতেছে। আল্লাহ বলেন, মুখে দাবি করলেই ফাত্তাবিউনি, হে নবী আপনি বলুন আমাকে অনুসরণ করো। তাহলে কার অনুসরণ করা লাগবে? আংশিক না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। কারণ মাথা থেকে পা পর্যন্ত সমস্ত দেহ কার কথা শুনে?
সেজন্য তো আমরা তো শিশু থেকে কি হয়েছি, যুবক হয়েছি। আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউখরিজুকুম তিফলা, তিনি ওই সত্তা যিনি তোমাদের সবাইকে মায়ের পেট থেকে শিশু আকারে বের করেছেন। কি আকারে? শিশু। শিশু থেকে আস্তে আস্তে যুবকে আসলাম। এই বড়টা কে করলেন? কে করলেন? যদি আমাদের দেহ আমাদের কথা শুনতো তাহলে সবাই আমরা স্বাভাবিক লম্বা হতে চাইতাম, কেউ খাটো থাকতো না। কারণ আমার দেহ তো আমার কথা শুনলে আমি আমার মন মতো আমি থাকতাম, কিন্তু দেহ কার কথা শুনছে? আল্লাহর কথা। আবার এই ঠোঁটটাও আল্লাহর কথা শুনতেছে। আবার ঠোঁটের উপরের অংশ হাতের মধ্যে দেখেন, আল্লাহ রব্বুল আলামিন হাতের মধ্যে কিন্তু আমাদের 6টা আঙুল দেন নেই, আঙুল দিয়েছেন কয়টা? 5টা। কেন? কারণ প্রত্যেকটা মুহূর্তে 3 বেলা খাবার খাওয়ার সময় আমরা কার মুখাপেক্ষী হই? ডান হাতের। আমরা প্রত্যেকটা দিন 3 বেলা খাবারের সময় কার মুখাপেক্ষী হই? ডান হাতের। এই ডান হাত দিয়ে যতটা লোকমা খাই ততবার এই 5টা আঙ্গুল আমার মুখের দিকে তাক করে ইশারা করে বলতেছে, বান্দা, বৃদ্ধ আঙ্গুল তোমার ফজরের নামাজ, এরপরে আঙ্গুল জোহরের নামাজ, এরপরে আঙ্গুল আসরের নামাজ, এরপরে আঙ্গুল মাগরিব, এরপরে এশা। 5 ওয়াক্ত নামাজ বারবার যতটা লোকমা খাচ্ছ ততবার ডান হাতের 5টা আঙ্গুল ইঙ্গিত করতেছে। তারপরেও কি মুসলমান আল্লাহর নিয়ামত খাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে না? তার মানে তার হাত নিজেই কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে এই আঙ্গুল যে কয় ওয়াক্ত নামাজ মিস করেছি। কে আঙ্গুল দিবে? বৃদ্ধ আঙ্গুল সাক্ষী দিবে কয় ওয়াক্ত নামাজ মিস করেছেন। আবার যতবার আমাদের দেহ পরিষ্কার করতে হয়, প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হয়, আমরা কোন হাতের মুখাপেক্ষী হই? বাম হাত। আল্লাহ বলেন, বান্দা, তিনি তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন মায়ের পেটে মুখাল্লাকাতিন, কাউকে পূর্ণ আকৃতি দেওয়া হয়েছে, ওয়াগাইরি মুখাল্লাকাতিন, আবার কাউকে আমি পূর্ণ আকৃতি দেইনি। কারো একটা হাত আছে না? শুধু ডান হাত। এই ডান হাত দিয়ে তাদেরকে খাবার খাইতে হয়, আবার ওই ডান হাত দিয়ে ময়লা পরিষ্কার করতে হয় কি হয় না? আল্লাহ বলেন, কেন সৃষ্টি করলাম এইভাবে? লিনুবাইয়িনা লাকুম, তোমাদের সামনে আমি বয়ান করার জন্য। কে বয়ান করবেন? আল্লাহ। কি বয়ান করবেন? এটা যে বান্দা, তোমাকে যে 2টা হাত দিয়েছি, একবার কি বুঝতে পারো না? ডান হাতের জন্য, ভালোর জন্য ডান হাত, আর খারাপের জন্য বাম হাত। যদি বাম হাত না থাকতো তাহলে এক হাত দিয়েই খাবার খাইতাম, আর ওই এক হাত দিয়ে ময়লা সাফ করতে হয়তো কি হইতো না? এই শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো? আহা, মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন। শুধু কি তাই? ডান পা দিয়ে যতবার হাঁটি, ডান পায়ে আঙ্গুল কয়টা দিয়েছেন আল্লাহ? 5টা। প্রত্যেক কদমে কদমে ডান পা ফালাচ্ছি। এই ডান পার 5টা আঙ্গুল আমাকে ইশারা করতেছে, বান্দা, প্রত্যেকটা কদম হাঁটতেছো, কদমে তোমার দিকে ইশারা করে বলতেছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? কিন্তু আমরা কি এটা কখনো ভাবি না? আল্লাহ বলেন, তুমি যে ভাবো না, ওই ল্যাংড়ার দিকে একটু দেখতে পারো না? আ'রাজ লাইসা আলাল আ'মা হারাজুন ওয়ালা আলাল আ'রাজি হারাজ। ল্যাংড়ার দিকে একটু তাকাও, সে হাত দিয়ে হাঁটে, তাকে আমি পায়ে দেই নেই। ওই দিকে একটু তাকাও, তোমাকে ইচ্ছা করলে আমি তোমাকে পা ছাড়াই ল্যাংড়া করে দুনিয়াতে সারা জীবন রাখতে পারতাম। দুনিয়ার সমস্ত ডাক্তার একত্রিত হয়ে তোমার পা দিতে পারতো না, ঠিক না বেটি? কিন্তু এত বড় নিয়ামত দেওয়ার পর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। বান্দা, একটা পা দেয়নি, কারণ একটা পা দিলে তুমি হাঁটতে পারত না। একটা পা দিলে হাঁটতে পারতে না, ভয় করে হাঁটতে হইতো। সেজন্য তোমাকে বাম পাও দিয়েছি। বাম পা দিয়ে যত কদম তুমি ফালাচ্ছ, প্রত্যেক কদম তোমার দিকে ইঙ্গিত করে বলতেছে, বান্দা, এই পা ছাড়া তুমি অসহায়। এই বাম পা ছাড়া আমরা সবাই অসহায়। বাম পা দিয়ে প্রত্যেকটা কদম ফালার সাথে সাথে বাম পা আমাদেরকে ইঙ্গিত করে বলতেছে, বান্দা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ো, ঠিক না বেঠিক? আবার নামাজ কত বড় শিক্ষা! নামাজ শুরু করি আল্লাহু আকবার দিয়ে। আল্লাহ সব থেকে বড়, মানে তিনি আমাকে বানাইছেন, তার হুকুম মতো জীবনযাপন করতে হবে। শেষ করি সালাম দিয়ে। শেষ করি কি দিয়ে? এখান থেকে কি শিক্ষা? আসসালামু আলাইকুম বলে আমরা যখন ডান দিকে ফিরি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর অর্থ হলো আমার ডান পাশে যতগুলা ভাই আছেন, যত মানুষ আছে, প্রত্যেককে আমার দেহ, আমার হাত, আমার ব্রেন, আমার মুখ থেকে আমি শান্তির একটা সার্টিফিকেট দিয়ে দিলাম। ফজর নামাজ শেষ করলাম আসসালামু আলাইকুম দিয়ে, ফজর থেকে জোহর নামাজ, এই পূর্ণ সময় বললাম, ভাই, আপনি আমার হাত থেকে, আপনি আমার পা থেকে, কথা বলতেছে কি জানি,
আপনি আমার হাত থেকে, আপনি আমার পা থেকে নিরাপদ হয়ে গেলেন, আপনাকে কখনো আমি কষ্ট দিব না, এই বলে আমরা ডান দিকে সালাম ফিরি। কিন্তু হায় মুসলমান, এই শিক্ষা না থাকার কারণে নামাজ সালাম শেষ করে আবার গীবত শুরু করে, ঠিক না বেঠিক? আবার কষ্ট দেওয়া শুরু করবে। আপনি শেষ করলেন কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথা বলে তো আপনি গ্যারান্টি দিয়ে দিলেন যে জোহরের নামাজে আপনি আসসালামু আলাইকুম বললেন ডান পাশের লোকদেরকে, তার মানে আপনি আসর পর্যন্ত আপনার মুখ দিয়ে, হাত দিয়ে, জবান দিয়ে, আপনার ব্রেন দিয়ে, পা দিয়ে আপনি তাকে কষ্ট দিবেন না, এই গ্যারান্টি আপনি নামাজ দিয়ে শেষ করলেন। অথচ শান্তি বর্ষিত হোক, ভাই আপনার উপর শান্তি বর্ষিত হোক, আর আমার পক্ষ থেকে আপনাকে সব দিক থেকে আমি নিরাপত্তা দিয়ে দিলাম, কিন্তু নামাজ শেষ করে আবার মুখ দিয়ে কষ্ট দিচ্ছে, ঠিক না বেঠিক? তাহলে এমন নামাজিদের জন্য আল্লাহ কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন নামাজিদের জন্য ধ্বংস। নামাজ পড়তেছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, স্থায়ীভাবে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করে, মুসল্লিন নিয়মিত করে, কিন্তু নামাজের শিক্ষা অর্জন করে না। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, নিয়মিত নামাজ পড়ে কিন্তু নিয়মিত নামাজ থেকে কোনো শিক্ষা অর্জন করে না। নামাজ থেকে কি শিক্ষা? বাম দিকে যখন সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভাই আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমার পক্ষ থেকে আপনাকে আমি গ্যারান্টি দিয়ে দিলাম যে জোহর থেকে জোহর পর্যন্ত আপনাকে আমি হাত দিয়ে কষ্ট দিব না, আপনাকে আমি মুখ দিয়ে কষ্ট দিব না, আপনার শান্তি আনার জন্য আমি সার্বক্ষণিক চেষ্টা করব। কিন্তু মুসলমানরা নামাজ শেষ করে শিক্ষা আর অর্জন করে নেয়, ঠিক না বেঠিক? এখানে আমাদের শিক্ষা নেই। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা শিক্ষণীয় হিসেবে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি কুল, হে নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক। আমরা একক না ভাই, আমরা সব সময় দেখার জন্য কার মুখাপেক্ষী? চোখের। আল্লাহ বলেন তুমি দেখো হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। আমাদের চোখ বন্ধ হয়ে গেলে, সবাই চোখ বন্ধ করলে কেউ আমরা দেখতে পাই না। আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলুন হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, চক্ষুমান ব্যক্তি যার চোখ আছে, দৃষ্টি আছে, আর যে চোখে দেখে না, দুইজন কি সমান? দুইজন কি সমান? ওয়াহাল ইয়াস্তাউল ওয়ালাল কুল হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর ওয়ালাল যুলুমাত ওয়ালান নূর, অন্ধকার আর আলো এই দুইটা কি সমান? সমান না। ওয়ামা ইয়াস্তাউল আহইয়া ওয়ালাল আমওয়াত, জীবিত ব্যক্তি আর মৃত ব্যক্তি কি সমান? সমান না। কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করে, কোরআন দিয়ে যারা নিজের উপদেশ গ্রহণ করে, নিজের সন্তানকে যারা কোরআন শিখায়, এরা আল্লাহর কাছে জীবিত। এরা আল্লাহর কাছে কি? জীবিত। আর কোরআন দিয়ে যারা শিক্ষা অর্জন করে না, সন্তানকে, নাতিপুতিদেরকে কোরআন শিক্ষা দেয় না, এরা আল্লাহর কাছে মৃত। এরা আল্লাহর কাছে কি কারণ? তো মৃত। এই মৃত ব্যক্তি দিয়ে যেমন কোনো কাজে আসে না, ঠিক তদ্রূপভাবে এই পুরা দুনিয়াটা কোরআন ছাড়া যারা আছে, এরকম মৃত্যু ব্যক্তি দিয়ে কোরআন দুনিয়ার কোনো কাজে আসে না। আল্লাহ তাআলা শুধু দুনিয়াকে রেখেছেন কোরআন দিয়ে যারা উপদেশ গ্রহণ করে, কোরআন দিয়ে যারা শিক্ষা অর্জন করে, শুধু তাদের জন্য। যারা বলেন আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ তাআলা বলেন আল খলকু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল খলকু ইয়ালুল্লাহ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে একটা পরিবার। কার পরিবার? পৃথিবীর মানুষ আল্লাহর একটা পরিবার। আল খলকু ইয়ালুল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর একটা পরিবার। এখন আল্লাহর এই পরিবারকে এমনভাবে সাজিয়েছেন, কাউকে দিয়েছেন জ্ঞান আর কাউকে দিয়েছেন টাকা। কিন্তু আল্লাহর কাছে শ্রেষ্ঠ বলে আল্লাহ ঘোষণা করেছেন যে যাদেরকে এলেম দেওয়া হয়েছে এরাই বেশি শ্রেষ্ঠ। কারা বেশি শ্রেষ্ঠ? এলেমওয়ালা। এখন এলেম দিয়ে দিয়েছেন, যাদেরকে মাল দিয়েছেন এই মালই তাদেরকে অগররতহুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন তাদেরকে ধোকায় ফেলে রেখেছে। দুনিয়ার জীবন, যার কারণে যারা টাকাওয়ালা এরা একটু অমুখাপেক্ষী থাকে, এবং যারা টাকাওয়ালা এদের ভিতরে টাকার ভালোবাসা, অহংকার থাকার কারণে টাকাওয়ালাদের পরিবার, তাদের নাতিপুতিদেরকে আল্লাহ তাআলা কোরআনের এলেম থেকে বঞ্চিত করে দেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। কোরআনের এলেম আল্লাহ সবাইকে দান করেন না। কোরআনের এলেম আল্লাহ দান করে তাদেরকেই যাদের ভিতরে আত্মশুদ্ধি আছে, যাদের কোরআনের প্রতি ভালোবাসা আছে, তাদেরকে কোরআনের এলেম দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
কোরআন থেকে শিক্ষা অর্জন করে প্রত্যেকটা কদম কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবং আল্লাহর দেওয়া চোখ দিয়ে, আল্লাহর দেওয়া কান দিয়ে কোরআন বেশি বেশি করে পড়ার, শোনার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে